নমস্কার, আমি অরিন্দম। আপনারা দেখছেন ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলা। রাজনীতির রণাঙ্গন থেকে আজকের সবচেয়ে বড় খবরগুলো নিয়ে হাজির আমি। সময় কম, খবর অনেক। চলুন শুরু করা যাক আজকের পলিটিক্যাল রাউন্ড আপ। আজকের সবথেকে তপ্ত খবর, সীমানা বিন্যাস বা ডিলিমিটেশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, কেন্দ্র এই বিল এনে বাংলাকে ভাগ করার ষড়যন্ত্র করছে। পাল্টা জবাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ হুঙ্কার দিয়ে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর কোনো ইস্যু নেই, তাই তিনি মিথ্যে বলে মানুষকে বিভ্রান্ত করছেন। 2026 বিধানসভা ভোটের আগে এই ইস্যু এখন রাজ্য রাজনীতির মধ্যমণি। বাঁকুড়ার সোনামুখীতে দাঁড়িয়ে আজ নির্বাচনী জনসভা কাঁপালেন যোগী আদিত্যনাথ। সরাসরি তৃণমূলকে তোপ দেগে তাঁর দাবি, উত্তরপ্রদেশের মতো বাংলাতেও ডাবল ইঞ্জিন সরকার দরকার। তোষণ নয়, অন্তর্ভুক্তিমূলক হিন্দুত্বের কথা বলে আজ ভোট যুদ্ধের পারদ একলাফে অনেকটা চড়িয়ে দিলেন তিনি। আজকের সবচেয়ে আবেগপ্রবণ রাজনৈতিক ছবি ধরা পড়ল মুর্শিদাবাদে। গত বছর যাদের বাংলাদেশ সীমান্ত দিয়ে পুশব্যাক করা হয়েছিল, সেই 6 জন আজ নিজের দেশের নাগরিকত্ব এবং পরিচয় প্রমাণের লড়াইয়ে সামিল হলেন। ভোট দিয়েই তারা বুঝিয়ে দিতে চান তারা এই দেশেরই ভূমিপুত্র। রাজনীতির লড়াইয়ে এটি এক মানবিক দলিল। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও রাজনৈতিক উত্তাপ চরমে। 2026-এর সাধারণ নির্বাচনকে সামনে রেখে আজ সে দেশে নতুন সংস্কারের ডাক দেওয়া হয়েছে। তবে পাল্টাপাল্টি ধাওয়া এবং হিংসার খবরে ওপার বাংলার রাজনৈতিক আকাশ এখন মেঘলা। এই ছিল আজকের রাজনীতির সেরা খবর। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলা। আমি অরিন্দম আজ এখানেই শেষ করছি। নমস্কার।